বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম। সবেমাত্র বলাবল ঘুম থেকে উঠে দরজা জানলা মানে ঘর থেকে বেরিয়ে আসলাম। তারপরে বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে যে কিছু জামা কাপড় জমা ছিল সেগুলো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। কয়েকটা কাজ আগে করে নিয়েছি অফ ক্যামেরায়, মানে জল টলগুলো ভরে নিয়েছি। এখন বাসনগুলো মেজে ধুয়ে নেব আর তারপরে জামা কাপড়গুলো কেচে দেব। আজকে খুব একটা কাজের চাপ নেই। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আজকে হোলি। তো এই দিনটা আমাদের প্রত্যেক বছর রান্না বন্ধ থাকে দুপুরে, কারণ মহাপ্রভুর প্রসাদ পেতে আমরা সবাই চাই। বাড়ির খুব একটা দূর নয়, তবে খুব কাছেও নয়, ওই 5-10 মিনিটের রাস্তা বাইকে গেলে আর কি, 5 মিনিট লাগবে। তো সেটাখানেই খেতে যাই, প্রায় প্রত্যেক বছরই যাওয়া হয়। তবে গত বছর মনে হয় মিস হয়েছিল, যে কোনো কারণের জন্য হোক। তো আজকেও যাব, সেই জন্য রান্নাবান্নার ঝামেলা নেই। আর রান্নাবান্নার ঝামেলা নেই বলেই আজকে ভেবেছি বাচ্চাদের সঙ্গে একটু রং খেলবো। সেই ছোটোবেলার স্মৃতি একটু ফিরে পেতে কার না ভালো লাগে। ছোটোবেলায় আমরাও খেলতাম, কিন্তু কি বলতো, বিয়ের পর থেকে সংসারে জর্জরিত হয়ে সংসারের কাজকর্ম রান্না বান্না এটা সেটা নিয়ে থাকার কারণে এই সবগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তাই না? মাঝে মাঝে মনে হয় এগুলো ফিরে পেলে কতই না ভালো লাগে। তো আজকে কিন্তু সকাল থেকেই ভেবেই নিয়েছি যে আজকে একটু রং খেলবো। আশপাশে কয়েকজন যা আছে, কয়েকটা ননদ আছে, তারপর মেয়ে বাচ্চারা আছে। আমার মেয়ের মতো আরও কয়েকজন, ও একটু বড় ছোট যারা আছে আর কি, ওদের সঙ্গে খেলবো। তাই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি আজকে কিন্তু রান্না বন্ধ, আমরা ওখানে খেতে যাব। বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো সেই জন্য রান্নাবান্নার চাপ নেই। দেখো, তোমাদের সঙ্গে কথাগুলো বলতে বলতে আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নেব আর তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় আর কি, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর জামাকাপড়গুলো কেচে দিলে মানে খুব বেশি প্রেসার দিয়ে কাচতেও লাগে না, একটু থুপকে দিলে কিন্তু ভালোই লাগে, মানে ভালো পরিষ্কার হয়ে যায়, অল্প পরিশ্রমে ভালো পরিষ্কার হয়ে যায়। সেই জন্য একটু ভিজিয়ে দিই। আর সকালে এই জলটা দিয়ে ভিজালাম, কারণ কি এই জলটা বেশ গরম থাকে। আবার এই কথাটা প্রায় দিনই আমি বলি যে সকালে জলটা গরম থাকে, তাতেও হয়তো কারোর সমস্যা হতে পারে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আসার আগে চাষ করতো না, আমি আসার পর থেকেই চাষ করছি। তো সেখানে একজন কমেন্ট করেছে, এই কথাটা আর কতবার বলবে? এর আগেও বলেছো, এখনও বলছো। আসলে কি বলো তো, কেউ যদি কিছু করে থাকে সেটা বললে ক্ষতি কি, আমি তো বুঝতে পারছি না। আর তোমার যদি শুনতে খারাপ লাগে তুমি স্কিপ করে যাবে। আমি করেছি তাই বলেছি, এমন নয় যে আমি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি, তাই না? তো যাই হোক, সেই জন্যই আর কি। আর কি বলো তো, কবে কি বলেছি সেটাকে মাথায় রেখে যে আর বলবো না, এরকম হয় না। আমরা যেহেতু হাউসওয়াইফ আর আমরা যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তাই এক কথা এক কাজ একই জিনিস তো আসবে। তোমাদের ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যেতে পারো। কারণ কি আমাদের এমন আমরা নয় যে আমাদের হাতে অনেক টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় ঘুরবো, ভালো মন্দ খাওয়া দেখাবো, তা কিন্তু নয়। আমাদের ডেলি লাইফস্টাইলটা দেখানো, যা খাচ্ছি যা করছি যেভাবে চলছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি একেবারে অরিজিনালটাই শেয়ার করি, ভিডিওর জন্য কোনো এক্সট্রা কিছু করি না। তো সেটা তোমাদের নাও ভালো লাগতে পারে। আমি তো বলছি একটা জিনিস সবার ভালো লাগবে তা কিন্তু নয়। তো অনেক বন্ধু আছে তাদের ভালো লাগে, তাদের কাজকর্ম আমার কাজকর্ম দেখে তারা এনার্জি পায়, এরকম সুন্দর সুন্দরও কমেন্ট করে। তো জানি একজন মানুষ সবার কাছে ভালো হবে না, আর তার সব কিছু যে সবার কাছে ভালো লাগবে সেটাও নয়। তবুও কমেন্টটা করেছে বলে আমি তুলে ধরলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখেছো। ভিডিওটা নয়, ভিডিওগুলো, কারণ এর আগেও কবে বলেছি সেটাও তুমি মনে রেখেছো, আর আজকেও বলেছি সেটাও মন দিয়ে শুনেছো। থ্যাংক ইউ সো মাচ গো। আর তারপরে দেখো, আর কোনো কিছু করিনি। তারপরে একটু রং টং খেলেছিলাম, তারপর স্নান টান করে চলে এসেছি এখন প্রসাদ পেতে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু যে পূর্ণিমা ছিল, তো বাড়িতে পূর্ণিমা পুজো টুজো করতে লেট হয়ে গেছে, এসেছি প্রায় 1:30 মতো, ওই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা। ওই 11:30টার দিক থেকে শুরু হয়ে যায়, আসতে হয় একেবারে প্রথমের দিকে, মানে ওই 11:30 বা 11:45টার মধ্যে, তখন একটু ফাঁকা পাওয়া যাবে। আর না হলে 1:30টার পর, তার মাঝে যে সময়টা, ওই সময়টাই তো খাওয়ার সময়, ওই সময়টায় প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। তো আমরা এসেছি ওই 1:30টার পর আর কি, সেই জন্য একটু ফাঁকা আছে, তবে এসে দাঁড়াতে হয়নি। ওই এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরেই কিন্তু মানে যেটা খাচ্ছিল তারা উঠে পড়তেই আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তারপরে আজকে দুপুরে একটু টেনে ঘুম দিয়েছি,
জানি না শরীরটা ক্লান্ত লাগছিল, হয়তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। বীভৎস গরম। তো আজকে বিকেলবেলা আবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হবে না। তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম, যাও জমিতে, আলু একটু বাকি আছে খুলতে। যদিও সম্ভব হবে না আজকে সবটা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4:30 মতো বেজে গেছে। আর হয়তো আধা ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে, মানে আধা ঘন্টা না হলেও কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আর আর একটা লাইন আছে খুলতে, সেটা হবে না, হয়তো অর্ধেকটা হবে, তবু যতটা হয় এগিয়ে থাকবে আর কি। তো আমি ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, আর মেয়ে গেছে খেলতে। আজকে স্কুল টিউশন সবটাই ছুটি ছিল, তো তাই পড়াশোনা আর করেনি আর কি। তারপর যা হবে সন্ধ্যাবেলা। তো এত পরিমাণ ধুলোর দিন শুরু হয়ে গেছে, গরম পড়তে না পড়তেই। তারপরে ঘরে যেহেতু আলু টালু রাখা আছে, চারিদিকে প্রচুর ধুলো, সেই জন্য দেখো গোটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু ঝাঁট দিচ্ছি, এতে কিন্তু ধুলোটা কম উঠবে, কারণ ওই সমস্ত ধুলোটা উড়েই আমাদের গায়ে মাথায় ভর্তি হবে। আর আমরা গ্রামের মানুষ, ধুলো বাড়িতেই কাজ করি, তবুও একটু মানে সমস্যা আছে কি বলতো, ওই যে ডাস্ট অ্যালার্জি হয় না, তো সেই জন্য একটু সাবধানে কাজ করতে হয় আর কি। কারণ শরীর খারাপ হলে নিজেকেই কষ্ট করতে হবে, আর শরীর খারাপ হলে কেউ করবে এমনটাও নয়, নিজেকেই করতে হবে। সেই জন্য নিজের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হয়। তারপরে চলে আসলাম ঘরে, ঝাঁটফাট দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই যে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো কম্বলটাও গায়ে দিয়েছিলাম, সঙ্গে ফ্যানটাও চালিয়েছিলাম, এই রকম আর কি। কারণ কম্বল ছাড়া ফ্যান চালিয়ে এখন থাকা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি, মানে আমাদের মনে হচ্ছে, সবার হয়তো নাও হতে পারে। তো সেই জন্যই কম্বলটা ব্যবহার করেছিলাম আর কি। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে দিচ্ছি। এরপর আমিও যাবো একটু জমির দিকে, কারণ ওই যে কটা আলু খুলতে পেরেছি সেগুলোকে গুছিয়ে বাড়ি আনতে হবে, তো সেই কারণেই জমির দিকে যাব। তারপর জমি থেকে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল, সন্ধ্যাবেলা আজকে ডিউটি পড়েছে। আর এদিকে মেয়ে বললো ম্যাগি খাবে, তো মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি। আজকে আর আমি চা খাবো না, ভালো লাগছে না, কারণ কি বেশ গরম গরম পড়ে গেছে তো। আর ঠান্ডার সময় মনে হয় একটু চা চা, তবে সকালের দিকটা মনে হয়, কিন্তু সন্ধ্যার দিকটা একা থাকলে আর মনে হয় না। তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই করতাম, কিন্তু সেই দিন তো ডিউটি চলে গেল, সেই জন্য আর চা করবো না। তো মেয়েকে ম্যাগি করে দিলাম। তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না ও গিয়ে ফোন করলে তারপর রান্নাবান্নার সিদ্ধান্ত নেব। দুপুরে তো রান্নাবান্না হয়নি, তো মেয়ে আর আমি দুজনে খাবো রাতে। আর মেয়ের জন্য আলাদা করে রান্না করা একদমই সম্ভব নয়, কারণ কি ও তো একদম মানে সেভাবে খাওয়া দাওয়া ঠিক নয় তো। এই যে এখন ম্যাগি খাচ্ছে, এখন প্রায় 7টা মতো, এরপর আর রাতে কিছু খেতে চাইবে না, দুধ রয়েছে, তো দেখা যাক কী হয়। তো এদিকে ম্যাগি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে ম্যাগিটা দিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে একটু পড়াবো। আর গান প্র্যাকটিস আজকে আর হবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেল। তো এরপর পড়াবো, গান করাটাও আর হবে না, দেখি নাচটা যদি পারি করাবো আর কি। চলো, এদিকে ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে একটু জল জল ম্যাগি পছন্দ করে। তোমরা আবার বলবে ম্যাগি এরকম জল কেন, মেয়ে একটু জল জল পছন্দ করে, সেই জন্য জল জল করে রেখে দিই আর কি। তারপরে রাতে তোমাদের দাদাভাই সেখানেই খাওয়া দাওয়া করবে ফোন করেছিল। মেয়ে বললো আমাকে আলুর পকোড়া করে দাও, মুড়ি খাবো। তো সেই জন্যই ভাবলাম তাহলে আর ভাত টাত রান্না করবো না, একটু আলু আর একটু বিট কেটে বেসনের সঙ্গে গুলিয়ে নিয়েছি। আজকে তো পূর্ণিমা, পেঁয়াজ খাবো না, সেই জন্য আলু বিট আর মানে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই দিয়ে মা মেয়ের আজকে রাতের খাওয়া হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আর কারো নাম নিতে পারলাম না বন্ধুরা, পরের ভিডিওতে অবশ্যই নাম নেব। তবে যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো পকোড়াগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, আর নেই এই কটা হলেই আমাদের দুজনের কিন্তু অনেকটাই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।